कल के सिर्फ औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला मौलाना रहमान रहीम नाम तुम्हारा अल्लाह। ओ अल्लाह गफूर रहीम नाम तुम्हारा अल्लाह। ओ अल्लाह समीउम बसीर नाम तुम्हारा अल्लाह। ओ अल्लाह रहीम रहमान नाम अल्लाह। अल्लाह या गफूर नाम तुम्हारा अल्लाह। हमें बंदा गुनहगार डाकी अल्लाह बारे बार अमर अल्लाह अल्लाह। अल्लाह रहमान रहीम नाम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ईद मिलादुन नबी आज ईद मिलादुन। আজকে কিন্তু মিলাদুন নবীর চাঁদ উদিত হয়ে গেছে। এ ধরায় চাঁদ লয় বন্ধুরে মা নব সবি বন্ধুরে মা নব সবি ঈদ মিলা आजा ঈদ মিলা অন্ধকারে পাই যে নাজাত নূর নবী গো এই মোনাজাত। অন্ধকারে পাই যে নাজাত নূর নবী গো এই মোনাজাত। হাতখানি দে তুলে দুহাত হাতখানি দে তুলে দুহাত। ইয়া মুহাম্মদ ইয়া নবী ইয়া মুহাম্মদ। ঈদ মিলাদুন নবী आजा ঈদ মিলা। এ ধরায় চাঁদ লয় বন্ধুরে মা নব সবি বন্ধুরে নব সবি ঈদ মিলাদ आजा ঈদ মিলা। It is Mezat Allah 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 আশকের পরাণ গো নবে
উম্মতের পরাণ আপনার প্রেমেতে মজনু তামাম জাহান মজনু তামাম জাহান আল্লাহ নবীজি মক্কা-সারি মদিনাতে যান গো নবী মদিনাতে যান কতই কষ্ট দিল আপনাকে আবু জাহেল শয়তান গো নবী আল্লাহ আশিকের পরাণ আপনার প্রেমেতে মজনু তামাম জাহান আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ নবীজি কৌরশ বংশেতে গো নবীজি আপনার জন্মস্থান গো নবী আপনার জন্মস্থান আপনার রূপ নাজিল হইল আল্লাহর পবিত্র কুরআন গো নবী আশিকের পরাণ আপনার প্রেমেতে মজনু তামাম জাহান আল্লাহ আল্লাহ নবীজি মেরাজতে নিলেন গো নবী দেখতে সূরত কান গো নবীজি দেখতে সূরত কাওয়ান 18,000 মাখলুক করলো আপনার চরণ নেতে দান গো নবী আল্লাহ চরণেতে দান গো নবী আশিকের পরাণ আপনার প্রেমেতে মজনু তামাম জাহান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ নবীজি বেবি আদম কাঙ্গাল হইলাম পেরেশান গো নবী হইলাম পেরেশান দয়া কইরা মই আদম রে দয়া কইরা মই আদম রে সরণ কইরেন দান গো নবী আশিকের পরাণ আপনার প্রেমেতে মজনু তামাম জাহান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরান আদায় করেছি মহান রব্বুল করিম রব্বুল ইজ্জাত অসংখ্য মানুষ থেকে কিছু সংখ্যক মানুষকে ঈদে মিলাদুন নবীর স্মরণীয় মাহফিলে আসার বসার তৌফিক আল্লাহ পাকে দান করে দিয়েছেন। সেজন্য সকলে প্রাণ খুলে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
তার সাথে সাথে জেনে আকা হবে নামজার তাজিদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে লাখ কোটি দুরূদ ওয়া সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু বৃষ্টি হইতেছে মাইকের আওয়াজটা কিন্তু ঘরে একটু কম হইতেছে, ঠিক না? মনে হয় আরেকটু শুধু চাপা টাইপে আমরা বসি একটু ভালো হবে। একটু সামনের দিকে এসে পড়েন সুবিধার জন্য। আমরা হইলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা নবীর উম্মত। আল্লাহর গোলাম, নবীর উম্মত। আল্লাহর গোলাম হয়েছি, নবীর উম্মত হয়েছি। আমরা যেমন আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান কিন্তু আল্লাহর বান্দা, ঠিক না? নবীর কালেমা মেনেছেন, নবীকে বিশ্বাস করেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করেছেন, এই জন্য আমরা মুসলমান, ঠিক না বেঠি? যেই নবীকে আল্লাহ 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে না পাঠাইলেন, আমরা মাথায় টুপি দেওয়ান বুঝতাম? মাথায় টুপি দেওয়া বুঝতাম না। নামাজ, রোজা, সৎ পথ এগুলো আমরা চিনতাম না। এগুলো চিনছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায়, ঠিক না বেঠি? নবী আসার কারণে আমরা ইসলাম পেয়েছি, শান্তির ধর্ম পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, সৎ পথ পেয়েছি, ঠিক না বেঠি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আগমন করার আগে এই পৃথিবীটা ছিল জাহেলিয়াতের যুগ। যেই যুগের মধ্যে পাপ পূর্ণ বেড়ে গেছিল। পাপ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। বেশি পাপের সময় আল্লাহর হাবিবকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছে। জরুরি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে পৃথিবীর জমিনে পাঠাইবেন, সিদ্ধান্ত নিয়েছেন রাত্র দিন দুইটা। রাত্র এবং দিন দুটোই আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় আল্লাহ, আপনার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাইবেন দিনে। কয় আল্লাহ, দিনে পাঠাও। যদি দিনে পাঠাও তাইলে আমি দিন দণ্ড হয়ে যাবো। সুবহানাল্লাহ। রাত্রে কয়, রাত্রে পাঠাও আল্লাহ। যদি রাহমাতুল লিল আলামিন নবীকে রাত্রে পাঠাও, পাঠাইলে আমি রাত্রটা দণ্ড হয়ে যাব। আল্লাহ তো হাকিমুল হাকিম, ঠিক না বেঠিক? আল্লাহ হাকিমুল হাকিম। আল্লাহ কই রাত্র এবং দিন দুটোরে আমি খুশি রাখতে হইব, ঠিক না বেঠিক? রাতেও আমি আল্লাহর দান সৃষ্টি, দিনও আমি আল্লাহর সৃষ্টি হই। এই সিদ্ধান্ত নিয়ে আমার আল্লাহ ফজরের নামাজের পড়ে সুবে সাদেক, ফজরের আজানের সুবে সাদেকের সময়, এই সময় রাত্র না দিনও না। এই সময় কি সময়? রাত্র না দিনও না। এমন একটা সময় আল্লাহ রসুলকে পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কা নগরী মা আমেনার উদরে পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহর রসুল পৃথিবীর জমিনে আগমন করার সাথে সাথে আল্লাহর হাবিবে শরীর মুবারকের মধ্যে ছিল শরীয়তের ঢাকনা। জোরে বলি সুবহানাল্লাহ। পোশাক পরিয়া, আমাদের মতো উলঙ্গ হয়ে না, পোশাক পরিয়া পৃথিবীর জমিনে আগমন করেছে। আগমন যে করেছে আমরার মতো না। আল্লাহ রসুল পৃথিবীতে আগমন করেছেন। মা ফাতেমা
এই ঘরের মধ্যে নূরের আলো আলোকিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। তখনকার সময় ছিল যদি কারো সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হইত, দুধ মা যাকে বলা হয়, দুধ মা আরেকজনে নিয়ে লালন পালন কইরা বড় করে দিত। একজনের সন্তান হইলে আরেকজনের লালন পালন কইরা দুধ মা হিসাবে লালন পালন কইরা বড় করে দিত। এমন এক সময় আল্লাহর হাবিব পৃথিবীতে তশরিফ গ্রহণ করেছেন, কিন্তু মা ফাতেমার তো কোনো টাকা নাই, কিন্তু ওই মা ফাতেমার কোলে তশরিফ গ্রহণ করেছেন দুনিয়া ও আখিরাতের বাদশা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিবেশীর বাচ্চা কাচ্চা নিয়ে যায়, বিনিময় কিছু পাই, বিনিময় কিছু পাই, কিন্তু আল্লাহর রসুলকে নেওয়ার জন্য কেউ আসে না, কেউ টাকা দিতে পারবো না, খরচ বহন করতে পারবো না। যে কোনো কারণবশত দুধ মা হালিমা আল্লাহর রসুলকে নিলেন। এও ছিল যে গুড়া দিয়া সাওয়ার হয়ে গেছিল, গুড়ার ঠেং ছিল ল্যাংড়া। কি ছিল? বাচ্চা কুলো লইয়া যখন উঠলো গুড়ার ঠেং সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আলিমা ঘরের মধ্যে যাইবার পরে ওনার আরেকটা সন্তান ছিল, যেই উট দোয়া দুধ খাওয়াইতো, যে বকরি দোয়া দুধ খাওয়াইতো, যেটার মধ্যে আগে দিত আধা কেজি, আল্লাহর হাবিবকে নেওয়ার সাথে সাথে এটা হয়ে গেছে 1 কেজি। জোরে বলি সুবহানাল্লাহ। যার সাথে সব সময় থাকে আমার আল্লাহ, জিনার কথা বলেছেন আমার আল্লাহ যে ওই নবীকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, এই রাসূলুল্লাহকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, অন্তরে মহব্বত নিয়ে যদি আমি আল্লাহর দরবারে চাই, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ পলকের মধ্যে মাফ করে দেব। এই নবীর মহব্বত অন্তরে ধারণ করিয়া, নবীর আদর্শ ধারণ করিয়া যদি চাই, অতীত গুনাহ করেছি কিন্তু আল্লাহ রসুলের দোহাই দিয়ে যদি আল্লাহর দরবারে 2টা হাত বাড়াই, আল্লাহ কি করবো আমরা রে? আল্লাহ আপনারা মাফ করে দেবে। একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি আরে নবীর প্রেমিকেরা, নবীর প্রেমে মরা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা বন্ধুরা আমার, মা হালিমা নেওয়ার পরে আস্তে আস্তে মা হালিমার ঘর উজালা হওয়া শুরু কইরা দিছে। আল্লাহ রাসূল আগমন করেছেন, মা হালিমার ফ্যামিলি আস্তে আস্তে উজালা হওয়া শুরু করে দিছে, ওনার দরিদ্রতা দূর হওয়া শুরু হয়ে গেছে। এমন নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়। যেই নবীকে না পাঠাইলে আল্লাহ, আমরা এখন পর্যন্ত ইসলাম কি জিনিস জানতাম না, ঠিক না বেঠিক? নবী এসেছে, আসার পরে কালেমার দাওয়াত শুরু করে দিছে। আস্তে আস্তে মানুষ কালেমা বিশ্বাস করে মুসলমান হয়ে গেছে।
আস্তে আস্তে মানুষ মুসলমান হওয়া শুরু কইরা দিছে। আবু জাহেল ওই দিকটা তাকায়া দেখে বংশের মধ্যে চুনকালি দেয়। আমার বংশের মধ্যে যেটা নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দি এইটা করা শুরু কইরা দিছে। বলি নাউজুবিল্লাহ। নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। কমাইবার চাই কে? আবু জাহেল। কে চাই? আবু জাহেল। আবু জাহেল চাই রাসূলুল্লাহর শান কমানোর জন্য, আর আল্লাহ রসুলের শান বাড়াই দিছে কে? মূলত আল্লাহ। ও তা তো কমানোর জন্য লাগিয়ে গেছে গা। ও বাতিজা মুহাম্মদ কি একটা খেজুর হাতের মধ্যে লয়েছে মুট কইরা। কই বাতিজা মুহাম্মদ তুমি বলতে পারবা আমার হাতের মুষ্টির ভিতরে কি? আল্লাহ রসুল কই চাচা বলতে পারলে, যদি বলতে পারো তাইলে আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। সত্যি কি মুসলমান হয়ে যাইব? কই চাচা আপনার হাতের মুষ্টির ভিতরে একটা খেজুর। সুবহানাল্লাহ কোন না? মুষ্টির ভিতরে কি? খেজুর। কইলা তো দে খেজুর। ওই কই বাতিজা মুহাম্মদ তুমি তাইলে এই জাদু জানো? মুষ্টির ভিতরে কি? আমি আমার গন্তব্যস্থানে বাড়ির থেকে নিয়ে আসছি, গন্তব্যস্থান পর্যন্ত কেউ দেখে নাই। তুমি এইটাও জানো মুষ্টির ভিতরে কি? আমার নবী সত্য নবী কিনা? এই নবীর কালেমা অন্য অন্য নবী পড়ছে, পড়ার কারণে নবুয়তি আবার আল্লাহ দান করছে রূহ জগতের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। নাইলে নবুয়তি পানা একদিক দিয়ে আলোচনা আর একদিক দিয়ে চলে যাইতেছে। কথার প্রসঙ্গ কিন্তু অনেকখান জায়গা। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবার অপরাধ করছে, জান্নাত থেকে বাইর করে দিয়েছে, ঠিক না বেটি? ওই আদম আলাইহিস সালাম মাফ পাইছে আল্লাহ রসুলের দোহাই দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর দোহাই দিলে মাফ হইব কিনা? বিশ্বাস থাকতে হইব কিনা? নামাজ পড়া নবীর উম্মতের কাম, ঠিক কিনা? আর নামাজ যারা পড়ি না এটা কি রাসূলুল্লাহর উম্মতের কাম? রাসূলুল্লাহর কাম। রাসূলুল্লাহর সুন্নাত যারা একটা আঁকড়ায়া ধরে, আমার রাসূল কই আমার এই উম্মতকে আমি রাসূল ভালোবাসি। আর আল্লাহকে পাওয়ার শর্ত হইল আগে আল্লাহর হাবিবকে পাওয়া। আল্লাহকে পাওয়ার শর্ত কি? আগে আল্লাহর রসুলের সাথে প্রেমের কালেকশন লাগাইতে হবে। রাসূলুল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইতে পারলে আল্লাহ এমনিতেই আপনাকে কাছে টেনে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে প্রেমের ডোরে বান্ধরে মনে আশিক, প্রেমের ডোরে নূর নবী পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। নূর নবী প্রেমের নে আশিক, প্রেমের ডোরে আল্লাহ বানাইছেন আসমান আর জমিন, আবার বানাইছে আল্লাহ রাত রয়াত। আল্লাহ বানাইছেন আসমান আর জমিন, আবার বানাইছে আল্লাহ রাত রয়াত। অপর শেষে পালাই মানুষ প্রেমের কারণে। অগ অপর শেষে প্রেমের ডোরে বান্দরে মন আশিক, প্রেমের ডোরে লড়লাবে পালাইছে আল্লাহ প্রেমের কারণে। লড়লাবে পালাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে নে আশিক, প্রেমের ডোরে
আল্লাহ বানাইছেন কতই জাতি চলে না তার প্রেম পেয়ে রীতি আল্লাহ বানাই আরে চলে না তার প্রেম পেয়ে রীতি মানুষ বানাইছে আল্লাহ আপন কুদরতে অগ মানুষ বানাইছে প্রেমের ডোরে বন্ধরে মন আশিক প্রেমের ডোরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে ওগো নূর নবী প্রেমের ডোরে বন্ধরে মন আশিক মাশূকের খেলা সেই সুরতে কামলি ওয়ালা আশিক মাশূকের খেলা সেই সুরতে কামলি ওয়ালা নূর হইয়া আসলেন নবী মানব বনে ওগো নূর হইয়া আসলেন নবী মানব ভবনে প্রেমের ডোরে নে আশিক প্রেমের ডোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বাবা বন্ধুরা আমার প্রেমের ডোরি কার সাথে বাঁধতে হবে নবীর সাথে প্রেমের কালেকশন যতটুকু পর্যন্ত না লাগাইতে পারবেন নামাজ পড়বেন কাজ হইবনি মদিনার সাথে প্রেমের সম্পর্ক না রাখলে যতই ভালো কাজ করবেন কাজ হইবনি ভালো কাজ করার একমাত্র মাধ্যম হইল কবুলিয়তের মাধ্যম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সুবহানাল্লাহ ওই নবী বিহলে যত ইবাদত করেন কবুল হবে না নবী নাই মানে ইবাদত কবুল হবে না নবী আছে মানে ইবাদত কবুল এই নবীর আদর্শ ধারণ করার দরকার আছে না নাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত যে কোনো মুহূর্তে মালাইকুল মউত সামনে এসে হাজির হয়ে যাইতে পারে ঠিক না বে ঠিক আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কাঁদছে কাঁদতে 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 চক্ষুটা নালা হয়ে গেছে আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাবুদ আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে না বিগত 350 বছর হয়ে গেল হঠাৎ একদিন জিবরাইল আমিন আয়েশা আল্লাহকে বলে আল্লাহ এত মহব্বত করে আদম তুমি বানাইলা এই আদম এত কান্না কাঁদতেছে গো মাবুদ এই আদমের কান্না আমার সহ্য হয় না আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও না আল্লাহ কই আদম আমি আদমকে ক্ষমা করে দেব জিবরাইল তুমি গিয়ে আদমকে বলো জান্নাতের মধ্যে প্রথম গেটের মধ্যে নাম লিখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম গেটের মধ্যে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম জিজ্ঞেস করছিল মাবুদ এই নামটা কার নাম তখন আমি বলছি ওই নামটা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক এই আদম তুমি যদি পৃথিবীর জমিনে কোনোদিন অপরাধ করো তুমি যদি গুনাহগার হয়ে যাও আমার কোর্টের আসামি হয়ে যাও তাইলে তুমি আমার হাবিবুল্লাহর দোহাই দিয়ে আমার দরবারে চাইবা চাইতে দেরি আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি হইতাম না আরে নবী আমার আশিকের দেওয়ানা তোমরা জানো না নবী আরে নবী আমার আশিকের দেওয়ানা নবী আমার আশিকের দেওয়ানা রাজার দলে পাগল নবী তারে তোমরা দেওয়া
নেই নবী সারা, এই যে বলবো সারা তোমরা জানো না নবী আমার, আরে নবী আমার শিকার দেওয়ানা তোমরা জানো না। এটা ঠিক না বেঠি? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে নাম দেখছে, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কয়ে গুনাহ করবা মাফ চাইবার সাথে সাথে আমার নবীর উসিলায় ক্ষমা। আদম আল্লাহ রাসূলের নাম মোবারক ভুলে গেছে, রাসূল আল্লাহর নাম মোবারক ভুলে যাওয়ার কারণে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে, কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই। জিবরাইল আমিন এসে কয়, আল্লাহ গো আল্লাহ তুমি মাফ করে দাও তোমার আদম রে, এত মোহব্বত করিয়া তুমি বানাইছো, কয় মাফ কইরা দিমু। জান্নাতের প্রথম গেটের মধ্যে যার নাম মোবারক লিখা গিয়া কও আমার নামের পাশনে যার নাম লিখা, ওই নামের দোহাই দিয়ে যতটুকু পর্যন্ত আমি আল্লাহর দরবারে না চাইবে আমি আল্লাহ আদমকেও ক্ষমা করব না। ওই নামের দোহাই দিয়ে যখন চাইবে চাইতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হইতাম না। কেমন নবী বানাইছি, কেমন নবী পাঠাইছি। এবার একটু চিন্তা করে দেখেন, আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে, কান্দার পরে এবার জিবরিল গিয়া কয়, এ আদম, কয় কি তুমি তো কান্নাকাটি করতেছো, তোমার আল্লাহ ক্ষমা করে না, কিন্তু জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নামের দোহাই যতটুকু পর্যন্ত না দিবা তোমার আল্লাহ ক্ষমা করতো না। তুমি ওই নামের দোহাই দিয়ে আল্লাহর দরবারে চাও, চাইতে দেরি তোমার আবার আল্লাহ ক্ষমা করতে দেরি হইতো না, তুমি নামটা স্মরণ করো। তখন আদমে ওই নাম মোবারক স্মরণ করলে হঠাৎ স্মরণ হয়ে গেছে যে আমি তো ভুলে গেছিলাম। হঠাৎ যখন স্মরণ হইল, আল্লাহ রাসূলুল্লাহর দোহাই দিয়ে যখন দোয়া করলো, করার সাথে সাথে আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। শয়তান যতই গুনাহ করাস উম্মতে মুহাম্মদী নাজাত পাইব রাসূলুল্লাহর উসিলায়, ঠিক না বে ঠিক? শর্ত হইলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমানের নাম হইল বিশ্বাসের নাম ঈমান। এও শুধু ঈমান দিয়া পার হয়ে যাইবে না, আমল লাগবে না। একটা ঘর তুলতে গেলে শুধু কি চাল লাগানো সম্ভব নাকি পিলার লাগে? ফায়া লাগে না? ফায়া লাগে। আমরা যেমন আল্লাহ বানাইছে, হাত দিছে দুইটা, পা দিছে দুইটা, চক্ষু দুইটা, কান দুইটা, নাসিকা দুইটা, ঠিক না বেটি? এরকম একটা পতঙ্গ বানাইছে আল্লাহ, এটাও তো একটা অঙ্গ, একটা সাথে একটা অ্যাডজাস্ট করে রাখছে। কিন্তু আমরা ওই রাসূলুল্লাহকে পাইতে হলে কি করতে হইব? শুধু ঈমানের পাশাপাশি কি করতে হইব? আমল। আজকে যে আমলে আমরা আসছি বসছি, এটা হচ্ছে একটা নফল আমল। কি আমল? নফল। করলে সওয়াব, করলে কি সওয়াব, না করলে গুনাহ নাই। আমল করবেন সওয়াব হবে। এই মিলাদ মাহফিলকে কেউ যদি তুরস্কার করেন, হ্যাঙ্কারি করেন, তাহলে গুনাহগার হবেন, আপনার ঈমান চলে যাবে। মিলাদ মাহফিলও ভালোবাসতে হবে, কিন্তু পড়েন নাই, আসছেন না, আপনি দায়ী হবেন না। দায়ী তখনই হয়ে যাবে যখন আপনি মিলাদ মাহফিলকে হ্যাঙ্কারি করবেন। এবার নামাজ পড়তে হইব। কি পড়তে হইব? আমরা নামাজ পড়তে হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে কোনো মুহূর্তে মালাইকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমরা সামনে হাজির হয়ে যাইতে পারে, ঠিক না বেটি? জোয়ান বুড়া আছে মরণের কাছে, মরণের কাছে কোনো জোয়ান নাই, বুড়া নাই, শিশু নাই, বৃদ্ধ নাই। যার কাছে সমন জারি হয়ে যাবে তখনই কিন্তু তার রুহটা নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে, ঠিক না বেটি? কবরের আযাব, বেহেশতের শান্তি। কবরের আযাবের কথা যদি শুনেন কষ্ট লাগবে, বেহেশতের শান্তির কথা যদি শুনেন মনে অনেক আনন্দ লাগবে, ঠিক না? কিন্তু আমরা কি বেহেশতে যাবো না দুজক হয়ে যাবো, এটার কোনো গ্যারান্টি আছে? কিন্তু যদি ঈমান ঠিক রাখতে হয় আমল করতে হবে,
আর আমলের দ্বারাতে মানুষ আউলিয়া হয়। আমলের দ্বারাতে কি হয়? মানুষটা আউলিয়া হয়। একজন সাধারণ মানুষ, এ কিছু জানে না, তার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, তার ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত আছে, তার মধ্যে আদব আছে, তার মধ্যে আমল আছে। যত বেশি বেশি আমল করবেন, আমলের দ্বারাতে, দুরুদের দ্বারাতে, জিকিরের দ্বারাতে, এক সময় দেখা যাবে বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানাই নিবে। বলে সুবহানাল্লাহ। একটা মানুষ যখন মুমিন হয়ে যায়, একটা মানুষ যখন মুমিন হয়ে যায়, এই মানুষটার জন্য জাহান্নাম না জান্নাত? মুমিনের জন্য জান্নাত। মুমিনের জন্য কি? জান্নাত। আর আমরা কমিনের জন্য হইল জাহান্নাম। জান্নাত যদি কেউ খরিদ করতে চায়, আল্লাহর হুকুম মানল করে দিতেই। আমরা বেশি অংশ মানুষ নামাজ পড়ি না কে লিগা? এটা তো রাসূলের আদর্শ না, আমরা পড়তাম না কে লিগা? মুসলমান নামাজ পড়তেই। এক নাম্বার, বিবি বাচ্চারা তাকে দিতে নামাজ পড়ো, নিজেও পড়তে হইব, আরেকজনের পড়ার তালকিন দিতে হইব। বর্তমান যুগে আমরা মিলাদ মাহফিলে উঠলে একজনের পর একজন উঠি, ঠিক না? রাত 12টা 1টা পর্যন্ত আমরা মিলাদই পড়ি, আর প্রতিদিনই মিলাদ। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, সময়টা যেন একদম কম হয়। কম যদি হয়, মানুষ একটু ঘুমানোর সুযোগ পাইব, নামাজ পড়ার একটা সুযোগ তারা থাকবে। সবাই তো আর এমন ধৈর্যশীল লোক না যে আমি রাত্রে 1টা 2টা বাজে বাড়িতে যাবো, গিয়া সেরা ঘুমামো, আবার ফজর উঠে নামাজ পড়তে পারবো। এমন হয়? সবার ক্ষেত্রে হয় না। কিন্তু আমার একটা দিক ছিল কি, 11টা পর্যন্ত মাহফিল চালানো। আমরা 3-4 জনের যখন দাওয়াত দেয়, তখন 12টা পর্যন্ত যাওয়া লাগে, ঠিক না? এটা দিলে শেষ। 12টার পরে কিন্তু আর কোনো মাহফিল থাকার কথা না। কালকেও এক বাড়িতে মাহফিল করলাম, প্রায় 1টার সময় মোনাজাত। আগামীকালও আবার আছে। এবারে প্রতিদিনই ঘুরায় তো মানুষ। আমরা যারা আছি, আমরা না কেন? আমরা মাহফিলের মধ্যে তো অন্যরা আসবে না। রাসূলুল্লাহর আশিক ছাড়া এই মাহফিলে কেউ আসবে না। মিলাদ মাহফিলকে যারা ভালোবাসে তারা আসবে, যারা ভালোবাসে না তারা কিন্তু আসবে না। এবার শুনো, কবরের আযাব যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। মা বাবা বোন ভাই কেউ কিন্তু কারো কাছে আসবে না। তখন ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, ঈমান নিয়ে যদি কবরে শুইতে পারি, শয়তানের ধোঁকা থেকে যদি বাচ্চা যাইতে পারি, এক সময় আল্লাহ রাসূল সুপারিশ কইরা গুনাহগার উম্মতদের তরায়া জান্নাতে নিয়ে যাবে। আর মরণের আগে যদি শয়তানের ধোঁকায় পড়ে ঈমানটা নষ্ট করে কবরে যায়, রাসূলুল্লাহ সুপারিশ হারাম। আল্লাহ রাসূল কয়, হ্যাঁ আমার উম্মত না, তার জন্য আমি সুপারিশ করব না। যারা ঈমান নাই তাদের জন্য তো সুপারিশ করবেন। ঈমান আছে মানে রাসূলুল্লাহ সুপারিশ আছে। এখন ঈমান নিয়ে যদি কবরে যেতে হয়, শয়তানের কাছ থেকে যদি বেঁচে থাকতে হয়, রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে। সুন্নতের কি করতে হবে? রাসূলুল্লাহর সুন্নতের তাবেদারি করতে হবে। রাসূলুল্লাহর সুন্নতের তাবেদারি করলে আপনি শয়তান থেকে বেঁচে থাকতে পারেন। যেমন এক্সাম্পল, একটা মানুষ যখন প্রস্রাব করে পানি নামে, এমন আমরা আছি না অনেক মানুষ আমরা এরকম আছি মুসলমান। আমরা কি মুসলমান? প্রস্রাব করে পানি লইতে জানি না, দাঁড়ায়া প্রস্রাব করি। প্রস্রাব করে পানি লইলাম না, আমার শরীরে কি ভালো কিছু আসবে না খারাপ কিছু আসবে? আপনাদের বলেন কি আসবে? খারাপ কিছু আসবে। খারাপ কিছু যদি আমাদের মধ্যে আসে, আমরা কি নিজের দেহের মধ্যে খারাপ কোন কুঅভ্যাস আসিব আনতে চাই, নাকি আল্লাহর রহমত আনতে চাই? আল্লাহর রহমত যদি আমরা আনতে চাই, সর্বসদাই এই দেহটারে উঁচু অবস্থায় পবিত্র রাখতে হইব, ঠিক না বেটি? আপনি যখন উঁচু সহিতে চলবেন, প্রস্রাব করে যখন ঢিলাগুলো
পানি ব্যবহার করবেন, আপনি পবিত্র। এই দেহটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তখন আপনি যদি উজুর সাথে চলবেন, তখন আপনার চলাফেরাই অন্যরকম হয়ে যাবে। দুনিয়া যত টাউট বাটপাট আছে দেখবেন, বেশি অংশ মানুষ মৃত্যুক দুঃখাবাদ যারা আছে, তার মধ্যে এই একটা খাসলত কিন্তু আছে। নামাজ পড়ে না, প্রস্রাব করে অনেক সময় ভারী লোক, বেশি বেশি ভদ্রলোক কিছু কিছু আছে, আপনার দাঁড়ায় অবস্থা করে একটা সুঙ্গা বিন্দে, এরা বইতে পারে না, আছে না এমন? এটা কিন্তু রাসূলুল্লাহর আদর্শ না। রাসূলুল্লাহর আদর্শ দাঁড়ায় প্রস্রাব করা না, বসে প্রস্রাব করতে হবে, এমনকি ঢিলাকুলো পানি ব্যবহার করতে হবে। কিন্তু আমরা বেশি অংশ এগুলা করি না, এগুলা থেকে বিরত, এগুলা থেকে আমরা অনেকই বিরত। এগুলো আস্তে আস্তে পরিহার করতে হবে। সৎ পথ যদি যাচাই বাছাই করে থাকতে চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথটাই হচ্ছে আল্লাহ রাসূলের পথ, সেই পথটাই হচ্ছে আউলিয়া কিরামদের পথ। যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিম আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবী জি কে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা أدوى عليه هذا الله 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 গুনাহগারের গুনাহ জোর নবী দুরুদি আপনার, তার উপরে পড়েন দরুদ লাখো হাজার বার নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহ। কই কই আছো?